বাসি 2 পিস পাউরুটি নিয়ে কি করব ভেবে না পেয়ে তার মধ্যে ভেঙে দিলাম একটা ডিম। তারপর যে কি চমৎকার একটা রান্না সৃষ্টি হলো সেটা তোমাদের কিভাবে বলে বোঝাই। চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করছি। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর ওই বেশ কদিনের বাসি 2টো পাউরুটি নিয়ে নিয়েছি। এটা আর কিছুতেই উঠছিল না। এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়েও দিয়ে দেব। বাসি এই পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যেতে পারে সত্যিই আমি আগে ভাবিনি। এবার পাউরুটিগুলো ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে রেগুলার সাইজের থেকে একটু বড় পাউরুটি নিয়েছি, মানে যেগুলোকে বলে স্যান্ডউইচ ব্রেড সেগুলো। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ব্রেড দিয়েও এটা করতে পারো, এমন নয় যে বাসি পাউরুটি দরকার পড়বে। তবে পাউরুটি অনেক সময় কি হয়, সেই একে খেতে খেতে বিরক্ত লাগলে 1-2 পিস আমাদের বাড়তি থেকেই যায়, সেটা দিয়েও তোমরা এইভাবে বানাতে পারো। এবার ভালোভাবে চামচে করে পাউরুটিটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার। এখানে আমি বড় সাইজের যে মিক্সার জারটা হয় সেটাই নিয়ে নিচ্ছি। এবার পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছো কত সুন্দর ভেঙে গেছে। পুরো পরিষ্কার করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ একদম ফুল ফ্যাট মিল্ক, যেটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম আরও 1/2 কাপ দুধ। এবার স্বাদ মতো দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। দিয়ে দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা একেবারেই না ছাড়ে সেই জন্য। এবার এটাকে ভোঁ ভোঁ করে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যে বাটিটাতে আগে মিক্সারটা বানিয়েছিলাম সেই বাটিটা আবারও নিয়ে নিয়েছি, একটা ছাঁকনিও নিয়ে নিলাম। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে একটু স্মুথ করে ছেঁকে নিতে হবে, যাতে দলা দানা কিছুই না থাকে। ঠিক এইভাবে ধৈর্য ধরে একটু কাজটাকে করে নিতে হবে। পাউরুটির যদি একটু কণা থাকে তাহলে সেটাকেও কিন্তু ছাঁকনির সাহায্যে এইভাবে চিপে চিপে নিয়ে নিতে হবে। তবে তোমাদের যদি মনে হয় যে রান্নাটায় আমাদের একটু কচা থাকলে ভালো লাগবে খেতে, তাহলে তোমরা দিতেই পারো। কিন্তু আমার মনে হয় এই রান্নাটায় যদি কচা না থাকে, মুখে লাগার মতো কিছু না থাকে, তাহলেই কিন্তু ভালো লাগবে। ওটা থাক। এবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা চিনি আবারও নিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, মানে চিনির হাফ জল আর কি। এবার চিনিটাকে ভালো করে নেড়ে ছেড়ে ক্যারামেল করে নেব। এটা কিন্তু করার সময় ওই গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে হাইতে দিতে হবে, মাঝে মাঝে আবার কমিয়ে দিতে হবে। একটু বুঝে শুনে করে নিও আর কি। নাড়তে নাড়তে এটা বেশ সুন্দর রং চলে এলে আমরা এটা গ্যাস থেকে নামিয়ে নেব, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। কি সুন্দর কালার এসছে দেখে তোমরা বুঝতেই পারছো ক্যারামেল আমাদের একেবারে রেডি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, যার মধ্যে যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম পাত্র না থাকে তাহলে তোমরা টিফিনও ব্যবহার করতে পারো। এবার ক্যারামেলটা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের এই পাত্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ক্যারামেলটা স্প্রেড করে দিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে এটা জমে যাবে। এখন বড্ড গরম, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর বাকিটা দেখাচ্ছি। দেখো ক্যারামেল একদম জমে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আবারও ভালো করে গুলিয়ে নেব, যাতে কোনো জায়গায় যেন দলা দানা পাকিয়ে না থাকে বা এক জায়গায় যাতে জমে না যায় সেই জন্য স্মুথ এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। একদম পাত্র চেঁচে কিন্তু দিয়ে দিতে হবে, একটুকু নষ্ট করলে কিন্তু চলবে না। এবার কিছুটা কিশমিশও নিয়ে নিলাম, দিয়ে ওপর থেকে সামান্য একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। এখানে চাইলে অন্যান্য বাদামও ব্যবহার করা যেতে পারে, তবে আমি শুধুমাত্র কিশমিশ দিচ্ছি, বা কিছু না দিলেও চলে। এবার একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এবার যে পাত্রটা ছিল সেটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেব, কারণ এই পাত্রটাকে আমরা কিন্তু স্টিমে বসাবো, সেই জন্য জল যাতে এর উপর না পড়ে সেই জন্য এইভাবে পাত্রটাকে আমরা মুখটা চাপা দিয়ে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম। এবার একটা ঝিকও দিয়ে দিলাম, চাপা দিয়ে জলটাকে উষ্ণ গরম করতে দেব। যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি ততক্ষণ তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। এবার পাত্রটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে হাতে ধরে একদম 10 মিনিট এটাকে স্টিম করে নেব। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে এটা চাপা দিয়ে আবারও একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গরম গরম তো আর খোলা যায় না, সেই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। এবার চলো ফয়েলটা খুলে তোমাদের দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে।
ওপর থেকে একদম জমাট বেঁধে গেছে। সাইড থেকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলেই এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর সুন্দরভাবে কেটেও কিন্তু যাচ্ছে। এবার এই পাত্রটার ওপরে একটা থালা বসিয়ে এটাকে জাস্ট একটু ফ্লিপ করে নেব, তাহলেই চমৎকার আমাদের সেই রেসিপি একদম রেডি। দেখো কতটা সুন্দর এসছে, আর কালারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর ভিতর থেকেও কিন্তু ভীষণ নরম হয়েছিল। আমাদের কিন্তু ব্রেড পুডিং একেবারে রেডি। তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চাদের এটা কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।